মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে পুরো বিশ্বই এখন জ্বালানি সংকটের মধ্যে, বাদ যায়নি বাংলাদেশও। দিন যত যাচ্ছে পাম্পে ততই বাড়ছে যানবাহনের সারি। শুধু ঢাকা শহরে নয়, পুরো দেশেই একই চিত্র। জ্বালানি সংকট মোকাবেলায় কর্মঘণ্টা কমানো সহ নানা পদক্ষেপ নিয়েছে সরকার। বুধবার দুপুরে সচিবালয়ে জ্বালানি পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করেন মন্ত্রণালয়ের মুখপাত্র মনির হোসেন চৌধুরী। অবৈধভাবে মজুত করা 5,42,236 লিটার তেল উদ্ধার করা হয়েছে জানিয়ে তিনি বলেন, আগামী 2 মাস জ্বালানি তেলের কোনো সংকট হবে না। অকটেন এবং পেট্রোলের যে মজুদ আছে তাতে আমাদের ইনশাল্লাহ আমি তখন বলেছি যে আগামী 2 মাসেও কোনো অসুবিধা হবে না। একই কথা এখনও আপনাদেরকে বলছি যে পর্যাপ্ত মজুদ আছে আমার কাছে। আর ডিজেল আজকে দিনে আমি খুবই কমফোর্টেবল। হ্যাঁ, আমাদের এপ্রিল মাস তো বটেই, ইনশাল্লাহ মে মাসেও কোনো সমস্যা নেই। এটা আগে কিন্তু বলিনি, আগে এপ্রিল মাস পর্যন্তই বলেছি। ফলে আমি খুব কনফিডেন্টলি বলছি যে যুদ্ধ পরিস্থিতির গতি প্রকৃতি তো পরিবর্তন হচ্ছে। শিল্প কারখানার ডিজেলে কোনো ঘাটতি নেই বলেও জানান জ্বালানি বিভাগের মুখপাত্র। বলেন, পরিস্থিতি বিবেচনা করে আগামী মাসে দাম সমন্বয় করা হবে। শিল্প কলকারখানায় আমাদের ডিজেলের কোনো ঘাটতি দু একজন আমার কাছে বলার সাথে সাথে আমি কিন্তু সেটা করেছি। বাকিদের ক্ষেত্রে আমাদের কোথাও প্রতিবন্ধকতা আছে, এটা আমার কাছে কোনো নিউজ নেই। যদি আপনার কাছে থাকে আমাকে জানালে আমি এটা এনশিওর করব। আমার মনে হয় না যে ওই ক্ষেত্রে, কারণ আমাদের যারা ডিরেক্ট ক্লায়েন্ট ওটা একটা তালিকা আছে, তো তালিকা অনুযায়ী তাদেরকে সরবরাহ করা হচ্ছে। মার্চ ও এপ্রিল মাসে ক্রুড অয়েল আনা যায়নি উল্লেখ করে মুখপাত্র বলেন, এপ্রিল বা মের শুরুতে সৌদি আরব থেকে ক্রুড অয়েল আসবে। প্রিয় সাংবাদিকবৃন্দ, তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা।